হচ্ছে মেন সেলফি পয়েন্ট। হ্যালো গাইস, আমার নাম অর্ঘ, তোমরা দেখছো হ্যাপি স্টেশন। আমি এখন আছি মধ্যপ্রদেশের জব্বলপুর, নর্মদা নদীর তীরে। এই সুন্দর একটা ঝর্ণা। আজ সারাদিন জব্বলপুরের এই সাইড সিনগুলো ঘুরবো আমরা। চলো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাত্রিবেলা আমরা এখানে চেকিং করেছি 8টার সময়, এবং স্টেশনের খুবই পাশে একটা রুম নিয়েছি যাতে আমাদের ট্রান্সপোর্টের কোনো অসুবিধা না হয়। এবং রাতে যতটা জমজমাট লাগছিল, সকালবেলা আরও বেশি জমজমাট লাগছে, যেহেতু পুজো এখনও শেষ হয়নি, সেহেতু শহর সারা রাত ব্যস্ত ছিল, তাই একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যের দিকে। তো এখন সকাল 8টা বাজে, আমাদের সাইট সিনিং শুরু হবে। অনেকটাই ঘোরার আছে, জব্বলপুরের কিছু বিখ্যাত সাইট সিনিং আছে, করার আছে। তো তোমরা সবাই থাকো, একসঙ্গে ঘোরা হবে। প্রথম যে স্পটটা আমরা এই মুহূর্তে ভিজিট করছি সেটা হচ্ছে ব্যালেন্সিং রক। যে পাহাড়টা বছরকে বছর ব্যালেন্স করে আছে পাহাড়ের ওপরে, শীত গ্রীষ্ম বর্ষা নির্বিশেষে, সেটাই আমরা এখন দেখছি। এইটা ব্যালেন্সিং রক। এবার আমি জানি না এই পাথরটাকে কেউ ফেলার চেষ্টা করেছে কি না, হয়তো কোনো দিন করেনি, সে কোনো পাগলই হবে যে করবে। কিন্তু এই জিনিসটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ এটা এমনই একটা ব্যালেন্সের মধ্যে আছে যেটা সামনে দিয়ে দেখলেই বোঝা যায়, এবং দেখতে এটা খুবই সুন্দর লাগছিল দূর থেকে। তাই একটু সামনে থেকে নিলাম যাতে বোঝা যায় যে কতটা সাইড এজে এটা দাঁড়িয়ে আছে। এবং আমরা ব্যালেন্সিং রক শেষ, আমরা এবার নেক্সট ডেস্টিনির দিকে চলতে লাগলাম। সেটা হচ্ছে কি না, এখানকার মেন যে জায়গাটা আমরা ভিজিট করতে এসেছি সেটা ভেড়াঘাট। এবং আমরা চলে এসেছি ভেড়াঘাটে। এখানে সারা দিনটা কাটানো যাবে, এবং এখানে মেন আকর্ষণ হচ্ছে নর্মদা নদীর ওয়াটারফলস। আমরা ভেতরে ঢুকে গেছি, এখন প্রায় 9:30 বাজে, তাই কিছু কিছু দোকান বন্ধ আছে এবং কিছু কিছু দোকান খুলছে। আমরা দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি, এবং এখানে ঘর সাজানোর জিনিস, এখানেই মেন আকর্ষণ এই ঘর সাজানোর জিনিস, পাথরের জিনিস। এবং এই জিনিসগুলোতে তোমরা নাম লেখাতে পারবে, নাম ঘুরে এসে যাওয়ার সময় তোমরা নাম লিখে যেতে পারো। আর আমরা চলেছি এবারে ঝর্ণার দিকে। আমরা এখন এসেছি রোপওয়ের টিকিট ঘরে, টাইমিংস দেওয়া আছে। পেয়ে গেছি আমাদের টিকিট, নর্মদা রোপওয়ে, ভেড়াঘাট। চলো। যেহেতু অচেনা জায়গা, ভাবছিলাম কিরম হবে না হবে, কিন্তু ভালোই লাগছে এখানে এসে।
এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। ন্যানো গাড়িগুলোকে কেটেছে মাথার ওপর দিয়ে। ও সাফারি গাড়ি বানিয়েছে, সাফারি গাড়ি। রোপওয়ে করে এইদিকে আসার পর এরা এবারে এই গাড়িগুলোকে নিয়ে এইদিকে ঘোরাবে। সেই গাড়ি আসছে, ভালো ব্যবস্থা করেছে। সাফারি জিপ পাওয়ার্ড বাই ন্যানো। ভালো ডিজাইন বানিয়েছে। ওই গাড়িটা শেয়ারেও পাওয়া যায়, আমরা শেয়ারেই নিয়েছি। বাদ বাকি এমনি গাড়িটা নিতে গেলে 500 টাকা। যদি শেয়ারে নেওয়া হয় তাহলে কম ভাড়া পড়বে। हाँ जिस साइड का ये वाइट मार्बल है, यहाँ पर वो मूवी की शूटिंग हुई थी, वो बसंती पागल पवन ना जा रे ना जा, वो सामने जो दिख रहा है ना सर आपको, हाँ। वहाँ पे तो वो मंदिर दिख रहा है सर, वो मंदिर वो 64 योगिनी मंदिर है, जहाँ 52 मूर्ति खंडित है। उसके बाद सीढ़ियाँ हैं, राजा महाराजाओं का मंदिर, अंग्रेजों ने मूर्ति खंडित कर दिया। हाँ 64 योगिनी बहुत पुराना मंदिर है। আমাদের ড্রাইভার কম গাইড। इंडिया का मैप बना है यहाँ पे। इंडिका, इंडिया इंडिया अच्छा इंडिया। सामने में इंडिया का मैप है। इस साइड भी पानी गया, इस साइड भी देखिए वो चारों तरफ वो पानी में अलग अलग भागों में पानी बटा हुआ है ना। इंडिया का मैप এখানে ড্রাইভারদা বলছিলেন যে এই নদীটা যেখানে চলে গেছে এটা নাকি ওপর দিয়ে মানে স্পাই ড্রোন ক্যামেরা দিয়ে দেখলে ধরুন আমি যেন ইন্ডিয়ার ম্যাপ, মানে জলটা এমনভাবে কেটে কেটে বেরিয়েছে সেটা উনি বোঝাতে চেষ্টা করছিলেন, কিন্তু সেটা তো আর বললে পাওয়া যায় না। উনি বলেছে, আমরাও বিশ্বাস করে নিয়েছি। চালিয়ে ওয়াও, এই জায়গাটা পুরো ভিজে আছে। হ্যাঁ এই জায়গাটা না পুরো ভিজা, পুরো জলের ফোঁটা উঠছে এখানটাতে। মানে এত ফোর্সে ঝর্ণাটা পড়ছে, এখানে জলে ঝাপটা উঠছে। জলে ঝাপটাটা হালকা হলেও বোঝা যাচ্ছে। জানি না আমাকে শোনা যাচ্ছে কি না আমার আওয়াজ। এখানে একটা 360 ক্যামেরা ঘুরছে, আর ওই রোপ করে আমরা এখানে এসেছি। এখানের মাটিটা পুরো ভিজে। পুরো জলের ঝাপটা উঠছে এখানটাতে। ফোন পুরো ভিজে গেছে। আর এইটা হচ্ছে মেন সেলফি পয়েন্ট বেড়াঘাটের, ধোঁয়াধার ওয়াটারফলস। এর নামটা এমনি পড়েনি, এই জন্যই পড়েছে ধোঁয়াধার। জাইগ্যান্টিক ঝর্ণা, জাইগ্যান্টিক। এই জায়গাটা পুরো ভিজে গেছে, এই জায়গাটা। আধ ঘন্টা থাকলে মোটামুটি এখানটা পুরো ভিজে যাবে জামা।
ইন্ডিয়ার নায়াগ্রাও বলা হয়। এটা হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলসের মেন সেলফি পয়েন্ট। এতক্ষণ এরিয়াল ভিউ তোমরা দেখলে, এবারে গ্রাউন্ড লেভেল ভিউ। সবাই খুব খুশি, সবাই ছবি তুলতে ব্যস্ত। ঠিক এই জায়গাটা যা লাগছে, ঠিক এই জায়গাটা, ও কি লাগছে, সেই লাগছে জায়গাটা। ওয়াও, নর্মদা নদীর উত্তাল রূপ। আর এই জায়গাটার নাম যে দিয়েছে ধোঁয়াধার ফলস, একদম ঠিকই দিয়েছে। আর কি বা দিত। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এই জায়গাটা। এই জায়গাটাও যাওয়া যেতে পারে, ওইখানে ওরা রাস্তা তৈরি করছে। আশা করি ওখানটা যেতে পারবো। ওই জায়গাটা যেতে পারলে আরো হেভি লাগবে। ওই জায়গাটা যেতে হবে, ওই জায়গাটা। এবারে ভিউটা একটু ওপর দিয়ে দেখলে মনে হয় ভালো হয়, সেই জন্য একটু উপর দিকে এলাম। সবার ওপর এসছে আপাতত। এটা পুরো এরিয়াটা, এটা ওই জায়গাটা একবার যাওয়ার ইচ্ছা আছে। এই জায়গাটা যাওয়ার রাস্তা ছিল আমি যখন ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এরা এখন ভাড়া নিয়ে জায়গাটা ঠিক করেছে। কিছু টাকার বিনিময়ে এই জায়গাটাতে যাওয়া যাবে। এই জায়গাটা গেলে হেভি লাগবে। আমরা চলেছি এখন নেক্সট ভিউ পয়েন্ট। নেক্সট ভিউ পয়েন্টের জন্য এই জায়গাটা উঠতে হবে, এই জায়গাটা। ঠিক আছে, তুমি ওঠো না, ওটা শুরু করো উপরের দিকে, ওটা শুরু করো উপরের দিকে। এখান থেকে নিয়ে পেলাম একটা করতে ছবি। ওয়াটারফলসে অনেক সময় কাটিয়ে আমরা এবারে লাঞ্চ করার পর কিছু শপিং করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা যখন এসছিলাম তখন অনেক কিছুই দেখেছিলাম, বেশিরভাগটা এরকমই ঘর সাজানোর জিনিস। তো
বেরিয়ে আমরা কিছু জিনিস নেওয়ার জন্য একটা দোকান খুঁজছিলাম। তো এখানে বেশিরভাগ জিনিসই খুব কস্টলি দেখেই বোঝা যাচ্ছে, এবং আমাদের এই দোকানটা দিয়ে পছন্দ হয়েছিল। আমরা বিশেষ করে এই পাথরের কাজ করার জিনিসগুলো নেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু প্রাইসটা খুব হাই থাকার কারণে আমরা অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পর ফাইনালি যা পছন্দ সেটা নিয়েছি। এবং এই জিনিসগুলো পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো ক্যারি করাটা একটু মুশকিল, কারণ এটা ভেতরে কাঁচের কাজ আছে এবং ইলেকট্রিক্যাল জিনিস, তো আমরা এটা ক্যারি করতে পারবো না বলে আমরা কিনলাম না। তো আমরা এটাকে সাইডে রেখে নেক্সট ডেস্টিনির দিকে চলেছিলাম, সেটা হচ্ছে চৌসাট যোগিনী মন্দির, যেটা কিনা একটু পাহাড়ের উপরে। সেই ইনফরমেশনটাই আমাদের টোটোলা দিচ্ছিলেন। ওয়াটারফলস কমপ্লিট করে আমরা এবার চলেছি 64 যোগিনীর মন্দিরের উদ্দেশ্যে, যেটা কিনা একটু পাহাড়ের উপরে আছে। তার জন্য 200 থেকে 250 সিঁড়ি উঠতে হবে ওপরে। শুরু করে দিয়েছি, কিছুটা এসছি, কিছু লোক ওপরে গেছিলো, আসছে। সাইড দিয়ে একটা স্লোপ রাস্তা করা আছে, তার সঙ্গে সিঁড়ি করা আছে। ভিউটা তো সবসময়ের জন্য দারুণ। এটা ওপরে আসার পর একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই মন্দিরটা তো দূর থেকে দেখতে পাচ্ছিলাম না, উঠে এখান থেকে দেখতে পাচ্ছি। বাবা দাঁড়িয়ে আছে, হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এটা মন্দিরের বাইরে দিয়ে ভিউ। এটা 10th থেকে 11th সেঞ্চুরির মন্দির। ভেতরে কিছু দেবীদের, কিছু দেবতাদের মূর্তি আছে। মন্দিরের এন্ট্রি পয়েন্টটা কিছুটা এরকম। মন্দিরটা ভিতর থেকে কিছুটা এরকম লাগছিল। এটা বানানো হয়েছে কিছুটা দিল্লির পার্লামেন্ট হাউসের আদলে, যে পুরো সাইড দিয়ে একটা রাউন্ড শেপ, মাঝখানে মন্দির। এবং মন্দিরটা বলেই ছিলাম আগে যে খুবই একটা পুরনো মন্দির, এবং বেশিরভাগটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবার যেতে হবে নিচের দিকে। আমাদের ধোঁয়াধার হয়ে গেছে। নেক্সট নৌকা বিহার, আর এটা হচ্ছে 64 যোগিনী মন্দির। নৌকা বিহারটা জানি না খোলা থাকবে কি না। আমরা এই আমাদের টোটো, এতে করে আমরা ঘুরছি। তো আমরা এবার যাব নৌকা বিহারের উদ্দেশ্যে। চড়া তো হয়ে গেল, বন্ধ ছিল দেখে এসছি, তো হলো। চলে এসেছি নৌকা বিহার। নৌকা বিহার আর কিছুই নয়, নৌকার স্ট্যান্ড দিয়ে নৌকা নিয়ে আমরা এবারে মার্বেল রক্সের মাঝখান দিয়ে প্রবাহিত নর্মদা নদীতে বোটিং করার উদ্দেশ্যে। এবং যেহেতু এখানে গরমটা বেশি ছিল, তো আমরা একটু ওপরে ছাউনিওয়ালা বোট খুঁজছিলাম, এবং সেটা আমরা পেয়ে গেছি। তো চলো যাওয়া যাক। এই নৌকাটা আমরা ধরে নিয়েছি, সাইডে ব্যাগ রেখেছি, ভর্তি হলেই আমরা যাব। নৌকাগুলো এই দিকে চলেছে এই দিকে। নৌকাগুলো এই দিকে চলেছে। देखो तो कूदेगा, देखेंगे ना अभी। देखो 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 कोई जो बहुत ज्यादा देखो सुनो
দুলাখ মাছ ধরছে দাদুটা খিচড়ি কাটা মিলছে পিছে ঠিক আছে আর চলতে হবে না